হয়ে গেছে। সারিমের পেট দেখে ফেললো। সারিম সালাম দাও তো, তোমাকে দেখছে। সারিম আজকে নিহারি দিয়ে নাস্তা করেছে, হচ্ছে নান রুটি, তাই না? গুড বয় হয়ে গেছে। সালাম দাও সারিম, সালাম দাও, তোমাকে ভিডিও করছি তো, অনেক দিন পর ভিডিও করছি। কেমন আছো তুমি বলো? ভালো আছি। সবাই কেমন আছে সেটা জিজ্ঞেস করো। এই যে আমার ছেলে পেপার দিয়ে পুরো কত কিছু বানাইছে, আর পুরো সোফাটা পেপারের মানে পেপারই হয়ে গেছে। পেপার বসবে, মানুষ বসতে পারবে না, খুবই খারাপ অবস্থা ড্রয়িং রুমে। আসসালামু আলাইকুম, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমার মাটা একটু সালাম দিবে। অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি, একটু বাইরেও যাব, ছুটির দিন পিঠাপাঠি হবে এখানে কয়েক ফ্যামিলি মিলে, শুধু সেখানেই যাব, সেগুলোরই রেডি করছি। অলরেডি নাস্তা হয়ে গেছে। এখন তো শীতের দিন, এখন রোদ থাকতে থাকতে বাইরে না গেলে অনেক ঠান্ডা, এর জন্য সব 12টা 12:30টার মধ্যে চলে যাব পার্কে। পিঠার আয়োজন করেছি, কি কি একটু দেখিয়ে দিই। খিচুড়ি রান্না ভাগে পড়েছে আমার, কেউ মুরগি করবে, কেউ গরু, কেউ ডিম, চাটনি, তার সঙ্গে খিচুড়ি থাকবে। ওই 12টা 1টার দিকে খিচুড়ি খেয়ে 3টার দিকে পিঠা উৎসব বলতে পিঠা খাওয়া হবে, শীতের পিঠা সবাই মিলে। দেশে তো আত্মীয় স্বজনের বাসায় যে খায়, এখানে হচ্ছে বন্ধু বান্ধব নিয়ে একটা দিন পিঠার উৎসব করা হয়, কয়েকজন কাছাকাছি যারা রয়েছি। হয়ে গেছে না আম্মা? চাল ফুটছে না? আম্মা নেড়ে দিচ্ছে। এখানে 3.5 কেজি ইয়ে দিয়ে, ডাল চাল দিয়ে খিচুড়িও হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে রেডি হতে যাব, দিন ছোট, সকালে একটু দেরি করে ওঠা হয়, সময় পাওয়া যায় না। এটা হচ্ছে একটা বানিয়েছি রাতে, আর এটা বানানো ছিল, এটা তো হৃদয়হরণ কিংবা কি পিঠা বলে, নোয়াখালীর পিঠাই বলে ওইটা। আর এটা হচ্ছে আগে বানানো ছিল, সেটাকে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে মাংস পুলি, এটা ভাজবে এখন, এই কয়েকটা ভাজলেই হয়ে যাবে। রেডি, পার্কে চলে এসেছি, একদম রেডি অবস্থায় আপনাদের সামনে চলে আসলাম সেই পিঠাপাটিতে। এই পার্কটাতে আমাদের পিঠাপাটি করা হয়, বাচ্চাদের হচ্ছে সব বার্থডেগুলা, সেখানেই এসেছি আবারও। সালিম পিছনে বসে আছে। সালিম কই? এই আসসালামু আলাইকুম। সালিম তো একবার সালাম দিয়ে ভিডিও শুরু করেছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। চলো, এই যে আমরা সেই পার্কটাই চলে আসছি, যে পার্কটাতে সবসময় প্রোগ্রামগুলো হয়। সেই একদম গরম গরম খিচুড়ি, ঠান্ডার সময় খিচুড়ি খেতেই ভালো লাগে। এই যে আসো, সব বাচ্চারা এখন খাচ্ছে, আর ভাইরাও খাবে। তারপর আমরা, বেশি মানুষ না তো, একসঙ্গেই সবার হয়ে যাবে। আর ঠান্ডার দিন একটু কষ্টই বলতে, তারপরেও বাচ্চাদের একটু মজা। এই যে পার্কটা, ও আয়নাদিলের আম্মু আসছে তো, এই যে আমার ছেলে এসে বলতেছে হ্যাঁ জায়গা আছে তো, হয়ে যায়। সবার আগে বাচ্চারা বসালো, এখন ভাইদেরও বসিয়ে দেওয়া হবে, যেহেতু মানুষ বেশি না, হয়ে যাবে। পেয়েছো আয়নাদিলকে? তুমি অস্থির হয়ে যাচ্ছিলে, আয়নাদিল আয়নাদিল। ওই যে ওইখানে সারিমের ড্যাডি, আমার মেয়েও আসবে, মেয়ে আর বাবা আসতেছে, হচ্ছে মেয়েকে হুইল চেয়ারে নিয়ে মানে করে নিয়ে আসতেছে, হেঁটে নিয়ে। আব্বা আবার হেঁটে আসবে, বেশি দূরে না তো, কাছেই। হ্যাঁ এই তুমি বসে যাও, তোমাকে এখন খাওয়াবো। আমার মাটা চলে আসছে অনেকদিন পর, মা আজকে কোনো একটা প্রোগ্রামে, অনেক দিন আসা হয় না আমার মাটা। আব্বা হেঁটে হেঁটে নিয়ে চলে আসছে অলরেডি। এখন আমার মাটাকে একটু খাওয়ানোর চেষ্টা করো। দিদা আসে নাই, দিদার শরীর ভালো না বলতে আসতেই চায় না, কোনো প্রোগ্রামে না আসতে আসতে এখন আর আসতে চায় না। কাশফুলটা ভালোই লাগতেছে। মাম্মা, মাম্মাটা এসেছে তো, তাড়াতাড়ি চলে আসলো। আমরা তো আসছি মাত্র কিছুক্ষণ আগে, নানা ভাইয়া তাড়াতাড়ি নিয়ে চলে আসছে। এই যে হ্যালো মাতার সঙ্গে, যে ভিডিওতে তাকাও। মাটা অনেক দিন পরে আসছে, কোনো প্রোগ্রামে আসাই হয় না। চলো একটু খাই, দেখি খাই না কেমন মাটা। সবাই বসেছে খেতে বলতে, এই ভাইরা আগে খেয়ে নিচ্ছে বাচ্চাদের সঙ্গে। আলম ভাই বসে যান। সবাইকে ভালো লাগছে। ইয়েলো সবার থিম ছিল, ইয়েলো পরা হয়েছে। তুমি ড্যাডির সঙ্গে একটু খাও বাবা, আমি আপুকে একটু খাওয়াই দিই, তুমি ড্যাডির সঙ্গে খাও।
আব্বা আপনি একটু আমার সাদিয়াকে একটু রোদে দিয়ে দেন, আমি ওখানে একটু খাওয়াই দিই। আচ্ছা না তো বসছি। আমার মাটার খাওয়া হয়ে গেল, আমার মাটা এখন চলেও যাবে, বেশিক্ষণ বাইরে থাকতে চায় না, এর জন্যই আসলে মেয়েকে নিয়ে আনাটা কঠিন, বাইরে আনাই হয় না। অনেক দিন পরে মনে করলাম যে একটু নিয়ে যাই, আর আব্বাও আছে, আব্বা আবার ওকে বাইরে নিয়ে ঘুরতে পছন্দ করে কিছুক্ষণের জন্য, কিন্তু তার খারাপ লাগা শুরু হয়ে গেছে, সে এখন যাওয়ার জন্য অস্থির। আর একটু আর 2 বার দিব, শেষ খাচ্ছে কিন্তু অনেক সময় নিয়ে আস্তে আস্তে এই যে শেষ বাবা। আর সবাইকে একটু হ্যালো বলে দাও, তোমাকে দেখতে চাই সবাই, অনেকদিন তো ভিডিও আমার গাই ভিডিও দেখতে চাই। গাই শাড়িগুলো কোথায়? অনেক খুশি আজকে আপনি আসাতে, বলো কেমন খুশি তুমি একটু ভিডিওতে বলো। আমি অনেক খুশি। হ্যাঁ সারিম বলতেছে আজকে আপনি এসেছে, আমি অনেক খুশি। আনা হয় না বলতে ওর খারাপ লাগার জন্যই আনা হয়। নাবিল হ্যালো নাবিল, অনেক টেনশন করতেছে, বলতেছে গাড়ি করে নিয়ে যান, আমি বলছি হেঁটে নিয়ে যাবে, তো ওকে গাড়ি করে নিয়ে বাসায় নিয়ে যান। একবার নিবে আল্লাহু আকবার। কেমন হলো খাওয়া দাওয়া আজকে? আলহামদুলিল্লাহ আপনি যে ভুনা খিচুড়িটা পাকাইছেন ভাই আমি পাকাই নাই ভাই, ওটা জবাব নেই। খালি খেতের কিছুই পাই নাই সেলিম ভাই, আমি খাই মরিচ টরিচ দিব যে আঙুর খেতের মরিচ, তাহলে একটা হতো যে না সেলিম ভাই খেতের মরিচ খাইছি। খালি রাস্তার ভিতরে যা দিয়ে এরকম এরকম সাজা রাখছে খেতে, নিজেদের বাঁচলে না আরেকজনদের দেন। খেতে বসছি আমরা এখন সবাই মহিলারা, সবার খাওয়া খাওয়া দাওয়া খেয়ে সবাই মিলে ভালোই গল্প করা হলো অনেকক্ষণ, মানে এখন সন্ধ্যায় লেগে যাচ্ছে। এখন পিঠা একদম টেবিল ভরপুর সাজানো, শীতের প্রথম পিঠা শেয়ার করি আপনাদের সঙ্গে। এই যে পিঠার সঙ্গে আমিও আছি, সব ভাবিরা ছবি ওঠা হলো, গল্প করা হলো, শীতের আড্ডা ভালোই হচ্ছে। এই যে আমাদের পিঠা কি কি আছে, শীতে ভাপা পিঠা ছাড়া তো হবেই না, ভাপা পিঠা আমার অনেক পছন্দ, লেখা ভাবি করেছে, এটা মৃদু ভাবি। আর এই যে আমাদের পিঠা উৎসবের কেক, পিঠা উৎসব লেখা হয়েছে, এটা আমি করেছি, এটাও আমি করেছি, এটা হচ্ছে আলম ভাবি। এটা কে করেছে ভাবি এই পিঠা? ও এটা আশা ভাবি করেছে। আর এটা কি পিঠা ভাবি? এটা কি পিঠা? চই পিঠা, মানে দুধে ঢেকে আছে এর জন্য বোঝা যাচ্ছে না। হ্যাঁ এই যে চই পিঠা। আর এটা মাংস ঝুরি, যেহেতু হচ্ছে চিতই পিঠা আছে, মৃদুল ভাবি নিয়ে এসেছে, তার সঙ্গে মাংস ঝুরি আছে, ভাবি এনেছে। এটাই হচ্ছে আজকের পিঠা, শীতের পিঠা। আমরা ভাই ভাবিরা বাচ্চারা সবাই মিলে খাবো। পাতাগুলো তো সুন্দর হলুদ হয়ে গেছে, পাতা পিঠা, সবাই হলুদ ড্রেস পরেছি, সব মিলে একাকার। আর বাচ্চারা তো যে খেলছে দূরে, সবার বাচ্চারা, আরও তো ইটালিয়ানরা আছেই। ওই যে আমাদের কাশফুলগুলো ফুটে আছে, অনেক ছবি ওঠা হয়েছে কাশফুল দিয়ে।
এই যে বাচ্চারা তো সব ডাকছি, কিন্তু সবগুলোকে একসঙ্গে করা মুশকিল হয়ে যাচ্ছে। 4 জন আসছে, আর আমাদের বাংলাদেশের পতাকা সহ একটু ভিডিও করে নিলাম। আমাদের বাংলাদেশের পিঠা উৎসব যেহেতু, সব মিলিয়ে এই যে পিঠার সঙ্গে বাচ্চারা, তার সঙ্গে পতাকা, সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছে। সারিম নড়ো না, নড়লে ছবি ভালো আসবে না। সোজা হয়ে তাকাও। সোজা হয়ে দাঁড়াও। হ্যাঁ, বাচ্চারা সব চলে গেছে, পিঠাপাটিটাই কাটা হয় নাই। ভাই এখন কেটে সবাইকে সার্ভ করে দিচ্ছে আমাদের পিঠা উৎসবের কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমাদের ড্রেসের সঙ্গে একদম মিলে গেছে। ইয়েলো কেকটা লাস্টে এখন ভাই সুন্দর করে কেটে সবাইকে দিয়ে দিচ্ছে। একভাবে একটু গোনা দেন, একটু গোনা দেন। সব প্লেটে আগে সাজায় নেওয়া হচ্ছে, সব ভাবিরা একদম এক একটা করে আইটেম প্লেটে দিয়ে দিয়ে সাজাই দিচ্ছে একসঙ্গে করে। তারপরে সবাইকে দেওয়া যাবে। পুরা টেবিলটা একদম সুন্দর করে সাজানো হয়েছে, অনেক ভালো লাগতেছে। সব খাবারগুলো একসঙ্গে টেবিলে নিয়ে নেওয়া হয়েছে। সব রকম পিঠা একসঙ্গে দিয়ে পুরো একদম সাজানো হয়েছে পুরো টেবিল। তারপরে সবাই শুধু নিয়ে নিলেই হয়ে যাবে। এই সিস্টেমটাই ভালো হয়েছে। আর লাস্টে শুধু এখন এই পিঠাটা পরে খাবে। মাংস ঝুরি আছে তার সঙ্গে, অনেক কিছু। হ্যাঁ, জাল লাগবে, খেয়ে নিলেই হয়ে যাবে। অনেক মজা। পিঠা উৎসবে আমাদের সবাই মিলে পিঠা খাওয়া হচ্ছে, প্রথম শীতের পিঠা। এই যে এখন খাওয়ার পালা। প্রথমে ভাপা পিঠা, কি মজা লাগতেছে। শীতের প্রথম পিঠা ভাপা পিঠা, ভালো লাগলো। একদম সন্ধ্যায় হয়ে গেছে, কারণ দিন ছোট, খুব জলদি দিনটা ছোট হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এখন সবাই মিলে একসঙ্গে খেয়ে নিব। হ্যাঁ, সবাই একটা করে প্লেট হয়ে যাবে। সবার বাড়া হয়ে গেছে। এখন আজকে কোনো ঝামেলা নাই, বাচ্চাদের মতো বাচ্চারা নিবে, আমরাও নিয়ে নিব, ভাইরাও নিয়ে নিবে, একসঙ্গে সবার খাওয়া হয়ে যাবে। শীতের প্রথম পিঠা খাচ্ছেন, কেমন লাগছে? মজা হয়েছে। হ্যাঁ, ভাবিদের সুন্দর আয়োজন। আর সবাই মিলে খাওয়ার তো মজাই আলাদা। বাসাতে তো খাওয়া হয়ই, কিন্তু সবাই মিলে খাওয়ার মজা অন্যরকম। ভাইরাও অনেক খুশি, আমরাও অনেক খুশি, তার সঙ্গে বাচ্চারাও খুশি। সবকিছু মিলে আজকের দিনটা অনেক সুন্দর কাটলো। কি খেলা, কোনটা ভালো লাগলো? যাক, সবার কাছে ভালো লাগতেছে। এই তো আমরা ফ্যামিলির সবাই, আজকে মেয়েটাও অনেকদিন পরে আনতে পেরেছি। সবকিছু মিলে অনেক ভালোই লাগছে আজকের দিনটা, আমাদের একসঙ্গে পিঠা খাওয়ার দিনটা। সবাই মিলে তো পিঠা পার্টি করালো। ভাপা পিঠা, শীতের ভাপা পিঠা প্রথম খাওয়া হলো দেখা ভাবির উসিলাতে। অসাধারণ ছিল, সবকিছু মিলে ভাবি আমাদের, ভালোই মজা করলাম পিঠার প্রথম শীতের পিঠায়। সবাই আশা করি ভালো লেগেছে আমাদের ভিডিও।
ভিডিওটা দেখে আজকের মতো আল্লাহ হাফেজ করে দিব। সন্ধ্যা হয়ে গেছে, ভাবি আল্লাহ হাফেজ করে দিই সবাই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।